হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি, বাঁচবো কিভাবে, পরিত্রাণের পন্থা কি? হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দুনিয়া আখিরাতে বেঁচে যাওয়ার 3টে প্রেসক্রিপশন দিয়েছিলেন, 3টে ওষুধ। কয়টা? এই 3টে ওষুধ ব্যবহার করো, দুনিয়া আখিরাতে শান্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। তোর মধ্যে 3 নম্বরটা হলো ওয়াবকি আলা খাতিআতিক, নিজের দোষ আর গুনাহগুলা দেখে কান্নাকাটি করো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ এই যে গুলিস্তা, বোস্তা, কারিমা, তারপরে শেখ আত্তার রহমতুল্লাহ আলাইহির পান্দেনামা, হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির পান্দেনামা খাকি, এই যে সমস্ত কিতাবগুলা পড়ানো হতো, এগুলার উদ্দেশ্য শুধু ভাষা শিক্ষা ছিল না। এগুলার উদ্দেশ্য শুধু ভাষা শিক্ষা ছিল না, প্র্যাকটিক্যাল জীবন এসে যে সমস্ত বিষয়গুলোর মুখোমুখি হবে, উলুম ও মাআরিফ এবং হিকমত দিয়ে ভরপুর এক জিনিস ছিল এগুলো। আজকে মাশাআল্লাহ নিসাব নিয়ে কাটা ছেড়া আমরা যারা করি, ইঁচড়ে পাকা নিসাববিদ। ইঁচড়ে পাকা এই জন্য বলি কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবর্তন তো দরকার হয়, যুগের চাহিদা অনুপাতে প্রয়োজন আসে, সেই চাহিদা অনুপাতে কিছু কিছু নতুন নতুন জিনিস অ্যাড করতে হয়, কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস কি করতে হয়, বাদ করতে হয়। এটা প্রতি যুগেই করতে হয়, এটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক না। কিন্তু কে করবে? আয়রা গায়রা নাত্য খায়রা, যে সে করবে। কোন কিতাব কোন উদ্দেশ্যে, কি কি উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আকাবেরিন দাখিলে নিসাব করেছিলেন, এতটুকুও যে জানে না। জানে যে ফার্সি ভাষার কিতাব, এটা ফার্সি যেহেতু তেমন দরকার নাই, তাই এগুলো সব বাদ। এখানে তো শুধুমাত্র ফার্সি শেখানোর উদ্দেশ্য ছিল না, এর ভিতরে তো আদব, কায়দা, হিকমত, দুনিয়ার থেকে বৈরাগ্য থেকে শুরু করে জুহুদ এবং তাকওয়া, সিয়াসত, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা থেকে শুরু করে সব কিছু এর ভিতরে বিষয়বস্তুগুলা ছিল। তো ভাষার কারণে যদি বাদ দিতেই হয়, তাহলে রিপ্লেসমেন্ট হিসেবে এই সমস্ত বিষয়গুলাও যেন বাচ্চার কাছে আসে, সেগুলোরও নজর রাখা দরকার ছিল। সেগুলো কিছুই নজরে নাই, সব বাদ দিয়ে দিছে। ইঁচড়ে পাকা পোলাপাইন হবে, কয়েকদিন পরে মিছিল করবে ওস্তাদের বিরুদ্ধে, লিখে রাখেন, লিখে রাখেন, কয়েকদিন পরে করবে। যারা ওইগুলা পড়েছে, যারা পড়ে নাই, ইনাদের আদব, লেহাজ আর কায়দার ভিতরে পার্থক্য আছে না নাই, খেয়াল করলেই বুঝবে। বেশি দরকার নেই, কইলে এবার খেপে যাবে অনেকে, না? এই জন্য এটা নিয়ে বলার দরকার নেই, থাক। গোলে মালে যাই রে দিন, এভাবে আর খাইবি কয়দিন, এই অপেক্ষা চলে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করে তারপরে এই শের উল্লেখ করেছেন আরেকটা সহকারে, কে আহে জাহানে বহম্বর কানা, একটা গোটা পৃথিবীকে উপড়ে ফেলে, একেবারে ধ্বংস করে দেয়। তো ওই ছোট্ট বাচ্চা মজলুম, এই বাচ্চার কোথায় চলে গেছে? আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেছে। মাওলায়ে পাক ফয়সালা করে দিলেন, বাচ্চা সবরে যেহেতু 100-তে 100 পেয়েছে, কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ করে নাই, কোনো আঘাত করে নাই, মুখ দিয়ে, চোখ দিয়ে, আকার ইঙ্গিতে কোনো কিছুতে সে কোনো প্রতিবাদ করে নাই, একদম হজম করে গিলে ফেলেছে, সহ্য করেছে। আল্লাহ পাক ছোট বাচ্চার তো আর দ্বিতীয়টা দরকার নাই, তার তো আর নামাজ নাই, নামাজ তো বড় মানুষের আছে। আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, আল ইদাম, জালিম আর দুনিয়ায় থাকবে না, শেষ। আযাব উপর থেকে নামা শুরু করেছে। নৌকার ভিতরে একজন সাহেবে কাশফ বুজুর্গ ছিলেন, যার অন্তর্দৃষ্টি আল্লাহ পাক খুলে দিয়েছেন। মাঝে মাঝে আল্লাহ খুলে দেন, এমন অদৃশ্য জিনিস দেখতে পান যেগুলো অন্যরা দেখে না। এটা কার ইচ্ছায় হয়?
ব্যক্তির ইচ্ছায় হয় না, আল্লাহর ওলির ইচ্ছায় হয় না, যখন আল্লাহ চান তখন হয়। সাহাবে কাশফ বুজুর্গ দেখতে পাচ্ছেন আসমান থেকে আযাব নামছে, এই জালিমকে ধ্বংস করার জন্য আসমান থেকে কি নামছে? আযাব নামছে, আযাব। আল্লাহওয়ালাদের দিল বড় নরম হয়, রহমওয়ালা হন। তো চিন্তা করছেন, আরে এই আযাবটা নাজিল হয়ে গেলে এই লোকটা তো মারা যাবে, তওবা করারও তো সুযোগ পাবে না। তো কোনো মতে যদি লোকটাকে বাঁচিয়ে দেওয়া যায়, তাহলে জীবনে কোনোদিন হয়তো তওবাতিল্লাহ করে আল্লাহর কাছে মাফ টাফ চেয়ে জীবন ঠিক করে ফেলবে, তো বেঁচে যাবে। জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথের দিকে কি হবে? ধাবিত হবে। এই জন্য এখন আল্লাহর আযাব কিভাবে ফিরাবে বলেন তো দেখি? ফিরানোর ক্ষমতা কারো আছে? আযাবটা কার? তো এটা ফিরাবে কিভাবে? এখন এই আযাবটা তো আসছে কারো পক্ষ হয়ে, এই বাচ্চার পক্ষে নাজিল হচ্ছে। আল্লাহ পাকের একটা রীতি এবং নীতি আছে, যার পক্ষে আযাব পাঠান সে যদি কোনো প্রতিশোধ নেয়, পদক্ষেপ নেয় জালেমের বিরুদ্ধে, তাহলে আল্লাহ পাক এই আযাবকে পেন্ডিং করে দেন। সবরের ভিতরে যেহেতু একটু ঘাটতি হয়েছে, বান্দা তুমি যেহেতু ব্যবস্থা নিয়েছো, তাহলে আমার ব্যবস্থাটা একটু পরে নেবো, থাক। আযাব থামিয়ে দেন, কিছুদিনের জন্য থেমে যায়। এখন আযাব তো আসছে বাচ্চার পক্ষে, ঠেকাইলে একমাত্র কে ঠেকাইতে পারে? এখন এই মুরব্বী বাচ্চার কাছে গেছেন, উঠে গিয়ে বলতেছেন, এই বাবা, তোমার এই এত জোরে একটা চড় দিল, তুমি কিচ্ছু করলে না, তুমি কিচ্ছু বললে না, এটা কোনো কথা বললে? টাইট করে কিছু বলে দাও, তুমি একটা চড় দিয়ে দাও। বাচ্চা এরকম করে তাকায়, বুড়া মিয়া উস্কানি দেওয়ার আর জায়গা পাও না। এখন সেনাবাহিনীর বিরুদ্ধে আমি কিছু করি, তারপরে ঘর ছাড়া হয়ে যায়, উস্কানি দিতে আসছে। কিছু সময় চুপ করে থাকতে হয়, সেটা তুমি বোঝো না বুড়ো। এখন পিচ্ছি ফেল করে তাকিয়ে আছে। মুরব্বী দেখছেন যে আযাব আরো কাছাকাছি চলে এসছে। এখন উনি আরো ছটফট করছেন, এই বাবা, তুমি কিছু বলে দাও না, আরে কিছু একটা বলো না, ভয় পাও কেন, আমি আছি না। তো ছোট্ট বাচ্চা মনে মনে বলে, কেমন আছেন তা দেখেছি না একটু আগে? চটটা যখন দিল তখন তো কিচ্ছু বলেননি, চুপ করেছিলেন। এখন আসছেন আমার প্রতিবাদ করার জন্য বলতে। আমি একটা কিছু বলি, তারপরে আগে তো থাপ্পড় খেয়েছিলাম নৌকার ভিতরে, এখন থাপ্পড় একটা দেবে, চড় খাইয়ে যাবো নদীতে, তখন আমাকে কে বাঁচাবে? তো কিছুই বলে না, সে চুপ করে আছে। কিন্তু বুড়া মিয়া যেহেতু তার পাশে দাঁড়িয়েছে, এটার কারণে মনটা একটু ভালো লাগছে যে একটা লোক হলেও আমার পাশে আছে। তো বাচ্চার চোখ দিয়ে পানি টলটল করে। এতক্ষণ তো পাথর হয়ে গেছিল, অধিক শোকে পাথর। এখন কেউ যেহেতু পাশে দাঁড়িয়েছে, এখন চোখে পানি, উদ্গত কান্না, অনিরুদ্ধ কান্নার গমক কে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি চলে আসছে। এখন কি করবে? এদিকে জালেম যে আছে না, সে হাত কাঁচাচ্ছে, শালার মোল্লা, তুই পারে নাইমে দেখ, তোর ঠ্যাং ঠুং যা আছে সব ভাঙিয়ে ভিতরে বেরিয়ে দিবে, তুই আমার বিরুদ্ধে উস্কানি দেশ, বুঝলেন? আচ্ছা বলেন তো দেখি, মুরব্বী বুজুর্গ জালেমের ধ্বংসের জন্য উস্কানি দিচ্ছে নাকি জালেমকে বাঁচানোর জন্য? কারণ আলেম চোখে যা দেখতেছে জালেম তা দেখে না, আলেমের চোখ যা দেখে জালিমের চোখ তা দেখে না, ঠিক কিনা? ওদিকে বলারও অনুমতি নাই, তাই বলতে পারে না। আমাদের মধ্যে আবার কিছু সহি পার্টি আছে, এই সহপার্টিরা সবসময় আমল থেকে মানুষকে কিভাবে দূরে রাখা যায় সেই ব্যবস্থা নেয়। তারাবি কয় রাকাত গো? আসতে বলেন। ওইটারে কিভাবে 8 রাকাত বানানো যায়, আর 8 রাকাত পরে ফাঁকি দিয়ে বেড়ায় চলে যাওয়া যায়, সেই ধান্দা করে।
জুমার আগেও কোনো সুন্নত নেই, পরেও কোনো সুন্নত নেই, জোহরের আগেও কিছু নেই, পরেও কিছু নেই। এই সমস্ত ওয়াজ মারে কি মারে না? বলেন না কেন? এই ওয়াজ মারার লোক আছে না নাই? তো ইনাদের ভিতরে কিছু লোক আছে, এরা আবার আল্লাহ ওয়ালাদের এই সমস্ত ঘটনা শুনলে তারা তখন এর ভিতরে শিরিক খুঁজে পায়। শিরিক শিরিক শিরিক, এর ভিতরে কিছুই নাই, এই নাই সেই নাই। ভাই শিরিক হবে কেন? আল্লাহকে কারো দিল খুলে দিতে পারেন না? সে কি দেখতে পারে না? ধর বাটপারি মার্কা কথা বলেন না। যদি দেখে তো তাহলে একজন কেন দেখবে, সবাই কেন দেখে না? আর যদি একজনই দেখে তো সব সময় কেন দেখে না? প্রশ্ন দুটো বুঝতে পারছে? দেখলে সবাই কেন দেখে না, একজন কেন দেখবে? দ্বিতীয় হলো, একজনই যদি দেখে বা একজনই যদি শুনে, তাহলে বাকিরা কেন, সব সময় কেন সে শুনে না, সব সময় কেন সে দেখে না? এই দুই প্রশ্নের উত্তর একসাথে রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। হাদিস নিয়ে লাফ তো পরে মারবা, আগে কোরআনটা পড়ো। আল্লাহ পাক কোরআনে কারিমে এই দুই প্রশ্নের উত্তর একসাথে কি করেছেন? দিয়ে দিয়েছেন। বলবো নাকি? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ধরে নিয়ে যেই গ্রামে থাকতেন কেনান, এই কেনান গ্রামের পাশেই জঙ্গল, এই জঙ্গলের কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। 3 দিন ছিল কুয়ায়। কয়দিন? 3 দিন। ইয়াকুব আলাইহিস সালাম দেখতেও পারলেন, কান্নাকাটি করছেন ছেলের জন্য। বহু বছর পরের কথা, দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিলেন। মিশরের বাদশার কাছে রিলিফ নেওয়ার জন্য এই 10 ভাই গেল, তাদেরকে রিলিফ দিয়ে দিলেন। ওনার আপন একটা ভাই ছিল, বাপ মা উভয় দিক থেকে, বেনিয়ামিন। তো বেনিয়ামিনকে দেখার জন্য উনি পাগল হয়ে গেলেন। তো বললেন, আপনাদের আর কোনো ভাইটাই নাই? বলছে, হ্যাঁ, আমরা তো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন না আপনি? গোটা পৃথিবী যার নাম জানে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আপন নাতি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে আমরা। নাহনু আবনাউল আম্বিয়া, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাতির ছেলে। বুঝেন নাই? কার কাছে গল্প দেয়? ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম শোনেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? এই ইনাদেরকে সব আলাদা আলাদা প্রাসাদ দাও থাকার জন্য। যারা আসছে সব তো এসে নিয়ে চলে যায়, আর ঢালাও মেহমানখানা আছে। এনাদের জন্য কি করছে? আলাদা আলাদা প্রাসাদ দিছে, কারণ পরিকল্পনা আছে, সামনের একটা পরিকল্পনা মাথায় আছে। এটার জন্য এখন প্রাসাদ দিছে, সব আলাদা আলাদা বাংলো দিয়ে দাও। তারা খুব খুশি, আমাদেরকে মিশরের বাদশা খুব একরাম করেছে। তো আপনারা কয় ভাই বোন? আমরা মোট 12 ভাই। আমরা 10 জন এক মায়ের পেটে, আর বাকি 2 জন ছিলেন, তার ভিতরে একজনকে বাঘে খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম এতদিনে জানলেন বাপের কাছে গিয়ে কি বলছে এরা। বাপের কাছে গিয়ে কি বলেছে? ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। সন্ধ্যাবেলায় বার্নে উঠে গিয়ে আগুন দিয়ে যারে পোড়াইছে তার পাশে গিয়ে হাজির হয়ে চোখের পানি মুছতেছে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। রাতের বেলায় এসেছে, তারা মাঠ থেকে ফিরে এসেছে, কাঁদতে কাঁদতে এসেছে। কান্নাটা আসল না নকল? বাপের কাছে এসে কাঁদে আর বলে, ইয়া বানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু আয-যিব। আব্বা, আপনি ঠিক বলছিলেন, আমরা দৌড় প্রতিযোগিতায় গেছিলাম, ভাইটিরে রাখিয়ে গেছিলাম জিনিসপত্রের কাছে, ছোট মানুষ, নেকড়ে এসে খেয়ে ফেলাইছে। বুঝলেন নাই? নেকড়ে খেয়ে ফেলেছে, তার দলিল কি? তারা আবার কুয়ায় ফেলে দেওয়ার আগে হযরত ইউসুফের গায়ের জামাটা খুলে নিছে। খুলে নিয়ে একটা দুম্বা জবাই করে সেই দুম্বার রক্ত দিয়ে কাপড়টাকে রাঙাইছে। রক্তটা আসল না নকল? কাযিব শব্দের এক অর্থ নকল।
এই নকল রক্ত নিয়ে, ভুয়া রক্ত নিয়ে গিয়ে হাজির হয়ে বাপের কাছে দেখায়, আব্বাজান বিশ্বাস না করলে দেখেন ভাইজানের শুধু আমার বাইরের শুধুমাত্র একটা জামাটা নিয়ে আসছি, আর কিছু নেই। নবীরা কি বেকুব না সবচেয়ে বুদ্ধিমান? পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান যারা হন, সবচেয়ে বুদ্ধিমান একদম খালেস বুদ্ধি, লুব্বিলুবাব যাদের কাছে থাকে, নবীরা হন তারা। তো ইয়াকুব আলাইহিস সালাম তাকায় বলতেছেন, আরে বাজান রে, মুখে কিছু বলেন না, মনে মনে বলেন, হ্যাঁ রে বাজান, কত শিক্ষিত নেকড়ে আমার বাচ্চাটারে খালো, খাওয়ার আগে শরীরটা তো ছিঁড়ে ফিরে খালো, কিন্তু তার জামাটা আগে খুলে আনাম রেখে দিল। বুঝলেন না? শরীরটা তো ছিঁড়ে ফিরে খাইছে, কিন্তু জামাটা কি করছে? আনাম রেখে দিয়েছে। তার মানে কেমন বাগে খাইছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝেননি? বুঝতে পেরেছেন। শুধু বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা নকল একটা কেস সাজিয়ে নিয়ে আসছো আর কি। ফাসাবরুন জামিল, ধৈর্য ধরা ছাড়া তার কিছু নেই। যাক, এখন তারা বলতেছে যে আমাদের আরেক ভাই ছিল, তারে কে খাইছে? বাগে খাইছে, আরেক ভাই রয়ে গেছে। তো ওই ভাইটারে আব্বা জান আর হাতছাড়া করে না, তাই আসতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামের তো দিল ছটফট করছে ভাইটাকে দেখার জন্য। তো বলতেছেন, শোনো, সামনের বার যখন আসবা তখন অবশ্যই ওই ভাইকে সাথে করে নিয়ে আসবা। যদি না আসো, যদি ওই ভাই সাথে না থাকে, ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, আমার কাছ থেকে কোনো রিলিফও পাবা না, আর মনে রাখবা কাছেও আসতে পারবা না, সাবধান। ইকরাম করছি, খুব ভালো করছি, ওই বাইরে নিয়ে আসবা। পরের বার বাইরে নিয়ে আসছে, আব্বা দেবে না, আব্বার কাছে অনেক বলে টুলে কসম টসম কিরে টিরে কেটে তারপরে বাইরে নিয়ে আসছে। তো যাই হোক, নিয়ে আসার পরে ওই আগের মতো প্রত্যেককে আলাদা আলাদা, বুঝলেন না? আর বেনিয়ামিনরে নিয়ে গেছে নিজের প্রাসাদে, কারণ ওরা তো মনে করতেছে বেনিয়ামিনকেও আলাদা কোনো বাংলো দিছে, প্রত্যেক বাংলোতে খেদমত চলে। বেনিয়ামিনকে ঘরে নেওয়ার পরে এবার নিজের পরিচয় দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। দুই ভাই মিলে অনেক জড়াজড়ি করে কান্নাকাটি হলো, বাড়ির খবর টবর জানলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, দেখো, এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রকাশ করার অনুমতি হয় নাই, অনুমতি হলে আমি এতক্ষণ প্রকাশ করে দিতাম। যতক্ষণ মাবুদ প্রকাশের অনুমতি না দেন আমরা তো পারবো না। তো তোমাকে একটা সিস্টেম করে আমি রেখে দিব, কি সিস্টেম করব তা তোমাকে বলবো না, বাস তুমি মাথায় রাখো শুধু। যাই হোক, সে সিস্টেম করে রেখে দিছে। এখন এই ভাইদের ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেল যে ভাইকে ছাড়া তো যাওয়া যাবে না, কান্নাকাটি শুরু করছে। এক ভাই রয়ে গেল, সে বলল, আমি আব্বার কাছে মুখ দেখাতে পারবো না, তোমরা যাও। গিয়ে বাপের কাছে বলল, বাপ বললেন, তোমরা যাও, খোঁজো, আমার ধারণা আল্লাহ সবাইকে একত্রিত করে দিবেন, আমার সব বাচ্চাকে আল্লাহ একত্রিত করে দিবেন আমার ধারণা, যাও খুঁজো, গিয়ে মেহনত করো, তালাশ করো, নিয়ে আসো। যখন তারা আসছে, এসে আমির মাসর হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে বলে, মালিকু মাসর এসে বলতেছেন, আমার আব্বা জান কানতে 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 অন্ধ হয়ে গেছেন এক ভাইয়ের জন্য। এই ভাইটার খবর ওখানে দিতে ভয় পাই, বাবা হার্ট অ্যাটাক করতে পারে। এক ভাইয়ের জন্য চোখ গেছে, আরেক ভাইয়ের জন্য আমার বাবার জান চলে যেতে পারে। আমাদের কাউকে রেখে দেন, ভাইটাকে দিয়ে দেন, দরকার হলে আমাদের সবাইকে রেখে দেন, শুধু ওকে ছেড়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআদাল্লাহ, সম্ভব না, একজনের দায় আরেকজনের কাঁধে চাপানো যায় না। একজন অন্যায় করলে তার অন্যায়ের সাজা আরেকজনকে দেওয়া যায় না, এটা জুলুম, যে করেছে তারই নিতে হবে। মাওলানা পাক অনুমতি দিয়ে দিলেন, বলে দাও। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় প্রকাশ করলেন, বললেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইন আনতুম জাহিলুন। যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, জ্ঞান তো অনেক বেশি, কিন্তু আচরণটা ছিল মূর্খের মতো, জালিমদের মতো। মূর্খের আচরণ করে যখন তোমরা
ইউসুফের সাথে তোমরা কি আচরণ করেছিলে তা কি তোমাদের জানা আছে, মনে আছে কিনা? এরা 10 জন চিন্তা করে আমরা 10 ছাড়া তো আর কেউ ঘটনা জানে না। 11 নম্বর একজনই জানতো, ইউসুফ। এতক্ষণ কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল, চেহারাটা কেমন যেন খুব পরিচিত মনে হচ্ছিল। আরে এই তো ইউসুফের মতোই লাগে। জিজ্ঞেস করতেছেন, আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আনা ইউসুফ ওয়া হাদা আখি, আমি ইউসুফ আর এটা হলো আমার ভাই বেনিয়ামিনকে দেখালেন। قد من الله علينا, মাওলা আমাদের উপর দয়া করেছেন। যার কাছে দুটো গুণ থাকবে মাওলা তাকে নেককার বলে সাব্যস্ত করবেন, আর নেককারদের বিনিময় আল্লাহ নষ্ট করেন না। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে তাকওয়া অবলম্বন করবে, সবর করবে, আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে বাঁচবে আর বিপদে ধৈর্য ধরবে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। আর নেককার মানুষের বিনিময়ে আল্লাহ নষ্ট করেন না। আল্লাহ আমাদের উপর দয়া করেছে, কারণ আমরা তাকওয়াও অবলম্বন করেছি, সবরও করেছি। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, এই কথার পরে এখন তারা জানতে পারলেন হযরত ইউসুফ আলাইহিস সালামই তাদের ভাই। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা খুলে দিয়ে বললেন, যাও ইযহাবু বিকামিসি হাদা, আমার এই জামাটা নিয়ে যাও, আব্বা জানের মুখের উপরে রাখলে উনি দেখা শুরু করে দেবেন। ওনার যে দৃষ্টিশক্তি চলে গিয়েছিল তিনি দেখতে পাবেন, যাও নিয়ে যাও। ওয়ালাম্মা ফাসালাতির ঈর, কেনান থেকে মিশর 8 দিনের দূরত্ব। কয়দিন? 8 দিন। মিশর থেকে মাত্র জামা নিয়ে রওনা করেছে। কার জামা? ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে রওনা করেছে। এখনো 8 দিনের দূরত্ব বাকি। কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সবাইকে বলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমার মতিভ্রম ঘটেছে না বলো, আমার মস্তিষ্কে কোনো বিকৃতি এসেছে না বলো, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি আমার প্রিয় ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কার ঘ্রাণ পাই? ইউসুফের ঘ্রাণ পাই। তারা বললো, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, হায় রে, কাঁদতে কাঁদতে আগে চোখটা গেছে, এখন মাথাটাও গেছে। ইউসুফ কোন কালে নেকড়ের পেটে গিয়ে হজম হয়ে শেষ হয়ে গেছে, আজকে নাকি সেই ইউসুফের ঘ্রাণ পায়। কি কয় না, এতদিন তো চোখ গেছে, এখন কি গেছে? فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا, 8 দিন পরে সুসংবাদদাতা আসলো এবং প্রমাণিত হলো হযরত ইয়াকুব যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে বাস্তব। একটা প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন কি? বাড়ির দুয়ারে জঙ্গলে 3 দিন পড়ে থাকলো, ইউসুফকে দেখতে পেলেন না। আর 8 দিনের দূরত্বে মিশর থেকে জামার ঘ্রাণ পেয়ে গেলেন কিভাবে? বুঝেন নাই? এখন বলেন, ইয়াকুব আলাইহিস সালাম যে এখানে দেখতে পেয়েছে, ঘ্রাণ পেয়েছিলেন, সবাই পেয়েছে না শুধু ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছেন? আর ইয়াকুব আলাইহিস সালামই সব সময় পেয়েছেন বা জেনেছেন, নাকি যখন মাওলা চেয়েছেন তখন? এই প্রশ্নটাই এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের উত্তর কি প্রশ্ন? যে বাড়ির দুয়ারে এই জঙ্গলের ভিতরে, কেনানের জঙ্গলে, গিরামের জঙ্গলের মধ্যে পড়ে থাকলো 3 দিন, তা আপনি খোঁজ পালেন না, দেখতে পারেন না। আর 8 দিনের দূরের মিশর থেকে সে জামা রওনা করেছে, আর সেই ঘিরান আপনি পাইয়ে গেছেন। ব্যাপারটা কি? কাহিনীটা কি বলেন দিনে? একে পুরসি দাজা গুমকার দাফারজাম কে আয় রওশন গহর পীরে খিরাদমান। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুনা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে উত্থাপিত এই প্রশ্ন এবং তার উত্তর সবগুলোকে তার কবিতার আকারে নিয়ে এসেছেন। কেউ জিজ্ঞেস করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, সন্তান হারা সেই পিতাকে, হে আলোকিত হৃদয়ের অধিকারী, আলোকিত আত্মার অধিকারী ইয়াকুব, আমাদেরকে একটু জানিয়ে দেবেন কিনা? কি প্রশ্ন বলো?
मिसरश बूय पैराहन शमीदी चेरा दर चाहे के नानश नदीदी बुगुफ्ता हुआ ले माँ बरक़े जहानास दमे पैदा वदी गर्दम निहानास गहे बरतारू में आला नशीनम गहे बर पुश्त पाए खुद नबीनम। हज़रत याकूब अलैहिस सलाम কে প্রশ্ন করার পরে উনি উত্তর দিলেন, আমাদের অবস্থা আকাশের বিদ্যুতের ঝিলিকের মতো। বিদ্যুৎ যখন চমকায় ঘন্টা ধরে চমকিয়ে থাকে নাকি? মুহূর্তকালের জন্য চমকায়, যখন আলো ঝলমল করে ওঠে গোটা ধরিত্রী আলোয় ভেসে যায়, সব দেখা যায়। মুহূর্তকাল পরে কিছুই যেমন দেখা যায় না। উনি বললেন, আমাদের আল্লাহর ওলি এবং আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থা এমনই। মাঝে মাঝে মাওলায়ে পাক যখন ইচ্ছা করেন তখন আসমান জমিনের সবকিছু চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে, আর যখন ঢেকে দেন মুহূর্তকাল পরে নিজের পায়ের নিচে কি আছে সেটাও দেখতে পাই না। কখনো কখনো সাত আসমানের উপরে কি আছে সেটাও দেখতে পাই, কখনো পায়ের নিচে কি আছে সেটাও দেখতে পাই না। अगर दर में शिबर हाले बेमांदे सरे दस्ताज दुआ लंबर फशांदे। শেষের কথা হলো হযরত শেখ সাদির কথা, মন্তব্য। তাহলে বলেন দেখি, হযরত ইয়াকুব যখন ঘ্রাণ পেয়েছিলেন সবাই পেয়েছিল না উনি পেয়েছিলেন? সব সময় দেখতে পেতেন নাকি যখন মাওলা চাইতেন তখন? ঠিক তেমনি ভাবে উত্তর পেয়েছেন সহিওয়ালাদের উত্তর। এই সহিওয়ালারা যে পরিমাণ গলত কথা বলে, বাতিল কথা বলে, এই পরিমাণ গলত আর বাতিল কথা ওই কবর পূজারীরাও বলে না। আল্লাহ হিদায়াত করুক কোনা। আমি মসজিদে মসজিদে দাঙ্গা লাগানোর জন্য এক নম্বর। এই রমজান মাসের ভিতরে দাঙ্গা লাগবে, দেখবেন 8 রাকাত পড়ে উঠে পালায় যাবে। সামনে থেকে যখন পালায় যায় উঠে, তখন কিছু ভালো মানুষও সাথে করে নিয়ে যায়, তাদের ভিতরে শয়তান খলবলি তৈরি করে। ঠিক কি ঠিক না? তারাবির নামাজ কয় রাকাত? আরো আসতে কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাতের কোনো তারাবি নেই। হুজুর বুখারী শরীফে যে হাদিস আছে, সহিওয়ালারা দেখাই দিয়েছে আমাদেরকে হাদিস, সেই হাদিসটা শুনবেন নাকি আপনারা? হ্যাঁ, আচ্ছা। তার আগে একটা জিনিস বুঝে নেন, ঈশার নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যত নফল আছে সমস্ত নফল আর অতিরিক্ত নামাজকে সালাতুল লাইল বলে, রাতের নামাজ বলে। কিসের নামাজ? রাতের নামাজ। এই রাতের নামাজ মৌসুম হিসেবে 2 রকম হয়। এক রকমের নামাজ আছে শুধু রমজান মাসেই হয়, সেটার নাম কি? আসতে বলেন। রমজান মাসে এই যে রাতের নামাজটা হয় ঈশার পর থেকেই তো হয় নাকি? এটা কি রাতের শেষ ওয়াক্তে হয় না শুরু ওয়াক্তে হয়? শেষ দিকে হয় না প্রথম দিকে হয়? সারা বছর হয় না শুধু রমজানে হয়? তাহলে তারাবি রাতের প্রথমাংশে হয় এবং শুধু। আর আরেকটা নামাজ আছে ফজরের আগ দিয়ে মানুষ পড়ে শেষ ওয়াক্তে, সেটারে কি কয়? সেটা শুধু কি রমজানে হয় না রমজানের বাইরেও হয়? রমজানেও হয়, রমজানের বাইরেও হয়। এবার 8 রাকাতের তারাবির হাদিসটা একটু শুনে নেন। বুখারী শরীফের যে হাদিস দেখায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই। কয় রাকাতের বেশি? 11। হ্যাঁ, তখন আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই এখানে তো 11 রাকাতের কথা বলতেছে, আপনি 8 রাকাত তারাবি করেন কই? আরে 8 রাকাত তারাবি, বাকিটা বেতের। তো তাহলে সহিহ হাদিস অনুযায়ী বেতের কয় রাকাত হইল? আস্তে কোন? সহিহ হাদিস অনুযায়ী বেতের কয় রাকাত হইল? যে হাদিসকে সে তারাবির হাদিস বলে, এই হাদিসটা দিয়ে বুখারী শরীফের এই হাদিস দিয়ে বেতের কয় রাকাত হইল? পড়ে কয় রাকাত? এখন বলেন বুখারী শরীফের হাদিস দিয়ে বেতের কয় রাকাত প্রমাণ হইল? হানাফিরা পড়ে কয় রাকাত? ওরা পড়ে কয় রাকাত?
আচ্ছা যদি ধরে নেন 11 রাকাতের ভিতরে 1 রাকাত বেতের, তাহলে বাকিটা কত থাকে? তাহলে তারাবি কম করে হলেও কয় রাকাত? তো সে পড়ে কয় রাকাত? 8 রাকাত। জালিয়াতি দেখতে পাচ্ছেন? তারপরেও চোখে ঠুলি পড়ে বসে আছে, শায়েক পূজা করে বেড়াচ্ছে। শায়েক পূজা করে, শায়েক যা করেছে তাই শুনতেছে। এখনো হাদিস শেষ হয় নাই, হাদিস এখনো কি হয় নাই? আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই, ফি রমাদানা ওয়া ফি গায়রিহি, রমজান মাসেও রমজানের বাইরেও। এখন বলেন তো দেখি, যেই নামাজটা রমজানেও হয় রমজানের বাইরেও হয় সেই নামাজটা তারাবি। যেই নামাজটা রমজানেও হয় রমজানের বাইরেও হয় সেই নামাজটার নাম তারাবি। কি? তাহাজ্জুদের হাদিসকে নিয়ে তারাবিতে লাগাই দিয়ে আপনাকে মসজিদ থেকে ভাগাই নিয়ে চলে যাচ্ছে, আর আপনি মনে করছেন সহিহ হাদিসের উপরে আছে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। এই জন্য আলেম ওলামারা, বিজ্ঞ ওলামায়ে কেরাম যা বলেন তাদের কথা অনুযায়ী চলবো। আয়রা গায়রা নাত্য খায়রা কালকের শায়েখের কথা অনুযায়ী চললে কিন্তু কিয়ামতের দিন ধরা খাওয়ার আশঙ্কা আছে। আচ্ছা একটা কথা বলেন, হ্যাঁ, আপনি ঢাকা থেকে এই গোপালগঞ্জ থেকে ভেটিপাড়া যাবেন, ভেটিপাড়া চেনেন তো? ভেটিপাড়া যাবেন, ওখানে যে আবার আপনার টাকা পয়সা আছে, এখানেও টাকা আছে, কিন্তু রাস্তায় আপনি বেশি টাকা নিতে চাচ্ছেন না, যতটুকু দরকার তা নেবেন। তো আপনি একজনকে জিজ্ঞেস করলেন, আরে গোপালগঞ্জ থেকে জাতি কত টাকা লাগবে রে বাস ভাড়া? একজন কইলো 8 টাকা লাগবে, আরেকজন কেন আরে 20 টাকা লাগবে। একজন কইলো 8 টাকা, আরেকজন বললো কত? আস্তে কন, 20 টাকা। আপনি কয় টাকা নিয়ে যাবেন? আপনি কয় টাকা সাথে করে নিয়ে যাবেন? টাকা আপনার এখানে আছে, কিন্তু আপনি কয় টাকা নেবেন? 8 নেবেন না 20 নেবেন? কেন? দুইজনের যে কোনো একজনের কথা ঠিক। ওখানে যায় যদি দেখি যে 20 টাকা, তাহলে তো আমার 20 টাকা ভাড়া আছে। আর যদি যায় দেখি 20 টাকা না, আসলে কয় টাকা? 8 টাকা। তো তাহলে 8 টাকা দিয়ে যায়, 12 টাকা দিয়ে শশা পাউরুটি আরো অনেক কিছু খাওয়া যাবে, আছে না নাই? 12 টাকা জমা আছে। আর যদি আপনি নিয়ে যান 8 টাকা, আর যায় দেখেন ভাড়া কত? 20 টাকা। তো কন্ট্রাক্টর কবে নি, গলাটাকে ধরে কবে নি নিচে বসে থাকো, 8 টাকা দিয়ে এখন কি সেই শায়েস্তা খানের আমল নাকি? ঘাটটা ধরে নামাই দিবে, ঠিক কিনা? বাস চলে যাবে, তুমি পড়ে থাকবা। এখন আল্লাহ পাক জান্নাতে নেওয়ার জন্য, বিশেষ জান্নাত দেবার জন্য রমজান মাসে স্পেশাল একটা নামাজ দিলেন, তারাবি। 1200 বছর পর্যন্ত উম্মত তারাবি 20 রাকাতের নিচে কেউ বলে নাই। 1200 বছরের পরে হিন্দুস্তানে এক বেটার অতি বুঝ চলে আসলো, সে মনে করলো তাহাজ্জুদের হাদিস এখন কয় রাকাত হয়ে গেছে, হ্যাঁ তারাবির হাদিস হিসেবে লেগে গেল কয় রাকাত? আচ্ছা, এখন কেউ বলে 8 রাকাত, কেউ বলে, আসতে বলেন, ঠিক কিনা? এখন আপনি জান্নাতে যাওয়ার জন্য কয় রাকাত নিয়ে যাবেন বুদ্ধিমান হলে? কেন? ওখানে যায় যদি দেখেন যে আসলে 8 রাকাত দরকার ছিল, তাহলে 12 রাকাত জমা আছে, ঠিক কিনা? আর যদি যায় দেখেন যে 20 রাকাতই দরকার ছিল আর পড়ে গেছেন 8 রাকাত, ঘাটটা ধরে ফেরেশতা ঘুরিয়ে দেবে, নাকি যাও, এই জান্নাতে ঢুকতে পারবা না, অন্য জান্নাতে, ঠিক কি ঠিক না? তো তাহলে পড়বো কয় রাকাত? আপনি 8 রাকাত ওয়ালা হন আর 20 রাকাত ওয়ালা হন, আপনার সেফটি কিন্তু কয় রাকাতে? আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনের ভিতরে খুব আগ্রহ হচ্ছে, শেষ পর্যন্ত কি হলো ওই বাচ্চাটা? আগ্রহ হলো এই যে ওই কাশওয়ালা বুজুর্গ যখন দেখলেন এই বাচ্চা কোনোভাবেই কিছু বলে না, উনি বারবার কিছু বলাতে চাইলেন, বাচ্চা চুপ করেই আছে। শেষ পর্যন্ত আল্লাহর আযাব চলে আসলো, হঠাৎ বিদ্যুতের মতো একটা ঝিলিক দেখা গেল, আর ওই লোকটার উপরে এসে আগুন পড়লো, আর ওই জালেম ওখানেই ছটফট করতে করতে মারা গেল। সবর যদি সবরের মতো হয় অবশ্যই মাওলার সাহায্য আসবেই আসবে, নামাজও যদি নামাজের মতো হয় অবশ্যই সাহায্য আসবেই আসবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে তাকবীর দিন।